বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহিমাময় রব্বুল আলামিন তিনি ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ারিশি পাওয়ার যোগ্য। কারা ওয়ারিশি পাবে? আপনারা সহজ করে জানেন, পিতার পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশি সন্তানেরা পায় কিনা? পরিত্যক্ত সম্পত্তির অধিকারী হয় তার সন্তানেরা। সন্তান যদি না থাকে, সেখানে মুসলিম আইন, মুসলিম পার্সোনাল লয়ের অধীনে ফরায়েজের ভিত্তিতে যেই যেই খাতগুলোতে সম্পত্তি বন্টনিত হওয়ার কথা সেখানে যাবে। আশা বাড়া মিলে পাবে, সেই যিনি মারা গেলেন তার ভাইয়েরা পাবে, ভাতিজারা পেয়ে যায়, যেখানে যেখানে পাওয়ার অবস্থান সেই জায়গায় সম্পত্তি চলে যায়। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতুল ফেরদাউসটাকে তোমাদের জন্য ওয়ারিশি হিসাবে রেখে দিয়েছি। কেন ওয়ারিশি রাখলেন? বাবার সম্পত্তির থেকে ওয়ারিশি পাওয়া যায়, তো আল্লাহ আমাদেরকে ওয়ারিশিটা কেন দিবেন? নিঃসন্দেহে আপনারা জানেন আমাদের বাবার বাড়ি কোথায় ছিল। কি নাম যেন বাবার? হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীতে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। তিনি বলছেন আদমকে ডেকে, হাওয়াকে ডেকে বলল, ক্বালা ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতের যে কোনো জায়গায় বিরাজমান করতে পারো, খবরদার এই বৃক্ষের নিকটে যেও না। তার মানে আমাদের পিতার, জোরে বলুন তো, বাড়ি ছিল কোথায়? জান্নাতে। যদি বৃক্ষের নিকটে যাও তাহলে অবাধ্যচারীদের আওতাভুক্ত হয়ে যাবে, জালেমদের আওতাভুক্ত হয়ে যাবে। ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যেমন তুমি দিলে জমিন,
দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশা পেতে দিলে, পথের দিশা পেতে দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের বেলকুচি থানার শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৪১তম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। আর একটু আস্তে বলেন আমিন। আস্তে বললে একটু জুড়ে হয় আর কি। আজকের এই মাহফিলের চিফ গেস্ট আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, এই বেলকুচি উপজেলার সাবেক পৌর প্রশাসক, জননেতা, বেলকুচি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ব্যক্তিত্ব জনাব আলহাজ জামাল উদ্দিন ভূঁইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে ইসলামের জন্য তাকে কবুল করুন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ এম এ বাকি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আলহাজ ডাক্তার আবু মোহাম্মদ তাং মন্টু, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ তাআলা তারই বান্দাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। খুব চমৎকার মানবতার মুক্তির সনদ, বিশ্বের মানুষকে একত্রিত করে হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের জীবন ব্যবস্থা দিয়েছেন আল কোরআন, সেই কোরআনের আলোকে সংক্ষিপ্ত সময় খুব মুক্তা ঝরা বক্তব্য দিয়েছেন, যিনি আমার সাথে আপনাদের এখানে আসার জন্য বারংবার ফোন আলাপ করেছেন, যিনি আমাকে আপনাদের জন্য ইনভাইট করেছেন, সেই প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে, বান্দার পরিবারের লোকদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কমপ্লিট ভাবে আশ্রয় নিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুক। বান্দার ব্যবসা বাণিজ্য, কামাই রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে কল্যাণের পথে, ইসলামের পথে, আল্লাহর বাণী অনুযায়ী অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাকে রিজিক দিয়েছি তার থেকে আমার রাহে ব্যয় করো। বান্দাকে সেই তৌফিক আরো বাড়িয়ে দিক। আজকের এই মাহফিলে কথা বলেছেন আপনাদের প্রিয় খতিব, বিভিন্ন অঞ্চলে যিনি ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন,
হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, খতিব অত্র জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পাবনা। আল্লাহ তাআলা তার এই বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুন। সম্মানিত প্রিয় ব্যবসায়িক বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে সাজানো সাজানো অবস্থার মধ্যে আজকের এই তাফসিরুল কোরআন, এই ওয়াজ মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি, শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল মুমিনুনের 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, কারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা, কাদের মধ্যে এই গুণগুলো থাকলে জান্নাতুল ফেরদাউস পাবে, তারা কারা? আজকের আলোচনার বিষয় জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা কারা, এদের তালিকা নেওয়া ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহিমাময় রব্বুল আলামিন তিনি ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ারিশি পাওয়ার যোগ্য। কারা ওয়ারিশি পাবে? আপনারা সহজ করে জানেন, পিতার পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশি সন্তানেরা পায় কিনা? পরিত্যক্ত সম্পত্তির অধিকারী হয় তার সন্তানেরা। সন্তান যদি না থাকে, সেখানে মুসলিম আইন, মুসলিম পার্সোনাল লয়ের অধীনে ফরায়েজের ভিত্তিতে যেই খাতগুলোতে সম্পত্তি বন্টনিত হওয়ার কথা সেখানে যাবে। আশা বারা মিলে পাবে, সেই যিনি মারা গেলেন তার ভাইয়েরা পাবে, ভাতিজারা পেয়ে যায়। যেখানে যেখানে পাওয়ার অবস্থান সেই জায়গায় সম্পত্তি চলে যায়। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতুল ফেরদাউসটাকে তোমাদের জন্য ওয়ারিশি হিসাবে রেখে দিয়েছি। কেন ওয়ারিশি রাখলেন? বাবার সম্পত্তির থেকে ওয়ারিশি পাওয়া যায়, তো আল্লাহ আমাদেরকে ওয়ারিশিটা কেন দিবেন? নিঃসন্দেহে আপনারা জানেন আমাদের বাবার বাড়ি কোথায় ছিল। কি নাম যেন বাবার? হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীতে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। তিনি বলছেন আদমকে ডেকে, হাওয়াকে ডেকে বললেন, قال يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين
আল্লাহ বললেন ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতের যে কোনো জায়গায় বিরাজমান করতে পারো, খবরদার এই বৃক্ষের নিকটে যেও না। তার মানে আমাদের পিতার, জোরে বলুন তো, বাড়ি ছিল কোথায়? জান্নাতে। যদি বৃক্ষের নিকটে যাও তাহলে অবাধ্যচারীদের আওতাভুক্ত হয়ে যাবে, জালেমদের আওতাভুক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃক্ষের নিকটে গেলেন, ইবলিসের ধোঁকায় পড়ে। কার ধোঁকায় পড়ে? যার কারণে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্নটা এই জায়গায়, আদম রে কি আল্লাহ জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেছেন? কথা কন না কেন? কোরআন বলে না আদমকে জান্নাতে রাখার জন্য, আমাদের পিতা আদমকে জান্নাতে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করেছেন জমিনে পাঠান। কিন্তু হঠাৎ করে যদি আল্লাহ পাঠিয়ে দেন তাহলে তো দোষারোপ করতে পারে আল্লাহকে। আল্লাহ, এত আরামদায়ক জায়গায় ছিলাম, তুমি আমার উপরে জুলুম করছো। যেন কথা না বলতে পারে, তিনি একটা ঘুর প্যাসের ভিতরে ফেলে দিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল আল্লাহ পেশ করি। إذ قالت الملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون দয়াময় তিনি ডেকে বলেন, إذ قال للملائكة إني جاعل في الأرض خليفة, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলাম। আজ গোটা বিশ্বের একটা অবস্থান দেখেন, বিশেষ করে বাংলাদেশের দেখেন, সংসদ অধিবেশন জুড়ে বলুন তো হয় কি হয় না? বাজেটের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, না যারা বিপক্ষে যারা আছেন তারা না বলুন। এই ধরনের কথাগুলো উপস্থাপন হয় কি হয় না? কোত্থেকে এর দ্বারা পেলে? এই দ্বারা উপস্থাপিত হয়েছে আল্লাহর কোরআন থেকে। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা সেদিন ডাক দিয়ে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়ে খুন খারাপি রক্ত ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত আছি, গুণগানের মধ্যেই আছি। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আদম রে সৃষ্টির পিছনে, মানব দ্বারার সৃষ্টির পিছনে কি ঘোর রহস্য আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা বলল না, আল্লাহ বলেন হ্যাঁ। তাইলে হান আর কথাটা আসছে কোত্থেকে? কোরআন থেকে। এজন্য আমাদের বাবার বাড়ি হলো জান্নাতে। ওয়ারিশি দিবেন কে? জোরে বলেন, ওয়ারিশি দিবেন কে? দুনিয়াতে পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশি পাওয়া যায় অটু, কিন্তু জান্নাতুল ফেরদাউস ওয়ারিশি হিসাবে অটু পাওয়া যাবে না। এর জন্য কিছু গুণ অর্জন করতে হবে। গুণ ছাড়া কোনো সময় মানুষ গুণগান বা গুণান্বিত হয় না। ঠিক কিনা বলেন? এবার আসুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে জোরে কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে
প্রথম নাম্বার শ্রেণী হবে যারা আপনাদের শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদের মতন মসজিদে এসে আল্লাহর পায়ে সেজদা করে। স্বাভাবিকভাবে সেজদা করলে চলবে না, সেজদাটা কেমনে করতে হবে তার বর্ণনার প্রথম শ্রেণী আল্লাহ বলতেছেন, الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয়ের সহিত সালাত আদায় করে। কিসের সহিত? বিনয় কাকে বলা হয়? বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার অন্তরকরণে জাগ্রত হয়ে যাবে যে আমাকে আল্লাহ দেখছেন, আমিও আল্লাহরে দেখতেছি। বন্ধু, আমরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, একবার যদি বুঝতাম আমাদের সাথে আল্লাহর কথোপকথন হচ্ছে, তাহলে কশিনকালেও মানুষ নামাজকে তাড়াহুড়া করে শেষ করত না। বিনয়ের সহিত কাকে বলা হয়? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সামনে আসছে মাহে রমাদান, আসছে না? মসজিদে মসজিদে তারাবির সালাত আদায় করা হবে, খতমে তারাবি হবে। এমন সময় অনেকেই ঘড়ির দিকে তাকিয়ে থাকে। পাশের মসজিদ ইমাম সাহেব অথবা হাফেজ সাহেব তিনি 1 ঘন্টার ভিতরে বেতের সহ, ফরজ সহ, সুন্নত সহ তারাবির 20 রাকাত অথবা কেউ বলেন 8 রাকাত, যাই হোক এই অবস্থায় যদি 20 রাকাত তারাবি পড়েন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এত সময় আমাদের ইমামের লাগে কেন? কোন চাই এরকম মানুষ মুসল্লি মসজিদের ভিতরে যায় কি যায় না? ঘড়ির দিকে তাকায়, এত সময় লাগতেছে কেন? ব্যবসায়িক বন্ধু ব্যবসা ছেড়ে অথবা ব্যবসার এই শাটারটাকে বন্ধ করে সে যখন ফজরের নামাজে গেল, রাতের ব্যবসায়ী জোরে বলুন তো আসেনি? কথা কন্যাকে আসেনি? কিংবা এশার নামাজে গেল, তখন দেখা গেল ইমাম সাহেব লম্বা একটু সূরা পড়ে ফেলছেন। এই সময় পিছন দিক থেকে সে যেন মনে মনে চিন্তা করে, আরে দোকান খুলে আসছিলাম বা শাটারটা ফেলে আসছি, কাস্টমার চলে যাচ্ছে। এই যে বিনয়ের মধ্যে বিঘ্নতা ঘটলো, অথবা আপনারই দেখা গেল নানা ধরনের চিন্তা এই নামাজের ভিতরে চলে আসে। 4 দোকানওয়ালা মানুষ নামাজের ভিতরে যায়, মশগুল থাকা অবস্থায় দোকানের মধ্যে থেকে কে বাকি নিছিল আগে মনে না পড়লো, নামাজে গেলে মনে পড়ে যায়। কথা কন না কেন? উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সময়ে একজন ব্যবসায়ী তিনি 4 রাকাতওয়ালা নামাজে যাইতেন, কারণ তার 4টা দোকান। কয় দোকান? জোহরের নামাজে যেতেন, আসরে যেতেন, আর এশার নামাজে। প্রতি ওয়াক্তে এক একটা দোকানের হিসাব শুরু হতো। বুঝেন নাই? আল্লাহর বান্দা তিনি যখন সালাম ফিরিয়ে ফেললেন, এই মুহূর্তে তিনি উঠে বললেন, ইমাম সাহেব আপনি তো মস্ত বড় ভুল করেছেন, 1 রাকাত পড়েন নাই, 3 রাকাত পড়ছেন। মুসল্লিরা ডাক দিয়ে বলে, কি বলো তুমি, আমাদের তো চোখে ধরা পড়ে নাই। বান্দা বলে, তোমরা কি আমাকে দেখেছো ফজর আর মাগরিবের নামাজে আসতে দেখছো নাকি? কোনা দেখি নাই। তার কারণ হলো আমার 4 দোকান, আমি 4 দোকানের হিসাব প্রত্যেক রাকাতে শুরু করি। 3 রাকাত শেষ হয়ে যাওয়ার পর, মানে 3টা দোকানের হিসাব শেষ হওয়ার পরে ইমাম সালাম ফিরিয়ে ফেলছে, তার মানে তার বড় ভুল হয়েছে। আজ আমরাও লক্ষ্য করেছি, নামাজে গেলে পরে দুনিয়ার যত পেরেশানির কথা আছে, চিন্তা আছে, সব কিছু এখানে গিয়ে প্রবেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, নারী হোক পুরুষ হোক, বিনয়ের সহিত যারা নামাজ আদায় করে, তারা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। কেন আজ আমরা নামাজের দিকে যত্নবান হব? কেন আমরা আল্লাহর পায়ে সিজদা করব? পৃথিবীর জমিনে কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত দিয়ে, বান্দাকে আল্লাহ ডেকে বলেন, তোমরা এই কারণে মসজিদের ভিতরে যাবা, আমি আল্লাহর পায়ে সিজদা করবা।
পৃথিবীতে আল্লাহ ছাড়া কাহারও পায়ে সেজদা করার জন্য জোরে কোনো অনুমতি আছে নাকি? মাঝে মধ্যে আমাদের ছেলেরা গজল গায়, গায়নি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু দিব। কথা বুঝেন নাই? এই সমস্ত গজল হলো শিরকের গন্ধ ভরপুর। আল্লাহর নবী যদি সামনে আসতো কদম দিবে দূরের কথা, দূরের কথা, সামনে গেলে সাহাবীরা বাড়িয়া একেবারে লাঠি দিয়ে আঘাত করতে করতে কান্ত বিছিয়ে দিত। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু দিল। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, আগামী দিনে যদি আপনারা কেউ হজে যান, পুরাতন রাস্তা ধরবেন, মক্কা থেকে মদিনা যাওয়া, যেই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী হিজরত করে মদিনার দিকে রওনা করেছিলেন, সেই মাঝখানে একটা জায়গা আছে খেজুরখানা, এরপরে আরেকটা জায়গা আছে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু নিক্ষেপ করার পরে পানিটা মিষ্টি হয়ে পড়েছে। বীরের রোহা, আরেকটা হচ্ছে বীরের শেফা। ইহুদিরা যখন মুসলমানদের গরব মানে যে ছাগলগুলো ছিল, তুম্বা ছিল, ভেড়া ছিল, তাদের এই বাহনগুলোকে এখান থেকে পানি উঠিয়ে পান করাতো, ইহুদি আল্লাহর বান্দা সেই কূপটারে ধ্বংস করে দিয়েছিলেন ময়লা ফেলে। নবীজি বললেন, সংবাদ পাওয়ার পরে বললেন, কে আসো তোমরা এই কূপটারে আজাদ করবে? সাহাবীরা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তারে আজাদ করে দিব। একদা মালিককে ডাকানো হলো, বান্দা উপস্থিত হওয়ার পরে রাসূল বললেন, তুমি অযথাই কেন নষ্ট করলা পানিটাকে? ঠিক আছে, যেহেতু নষ্ট করেছো, এবার আমাদের কাছে বিক্রি করে দাও। তোমরাও তো পান করাতে পারলে না, পশুদেরকে নিজেরাও পান করতে পারলে না, আমরাও পারলাম না, আমরা তোমাদের কাছ থেকে খরিদ করি, প্রয়োজনে তোমরাও এখান থেকে পান করবা। সুবহানাল্লাহ, এটাই রাসূলুল্লাহর আদেশ। এটাকে কিনে নিল। আল্লাহর নবী বললেন, সমস্ত ময়লাগুলো উঠাও। ময়লা উঠানো, সব কি উঠে যায়? কথা কোন নাকে সব উঠে যায়? আগে কি এ ধরনের কোন যন্ত্রাংশ ছিল যে সব ময়লা একবারে সেকে উঠানো? নবীজি উপর থেকে একটু থুথু নিক্ষেপ করলেন, যেই পানিগুলো দুর্গন্ধময় হয়ে পড়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই পানিটাকে স্বচ্ছ বানিয়ে দিয়ে মিষ্টি পানিতে রূপান্তরিত করে দিয়েছে। আজও সেই পানি মিষ্টি, তবে মিষ্টি বলতে আপনাদের বেলকুচির মিষ্টির মতন মিষ্টি না, কিন্তু স্বাভাবিক যে পানি মানুষ পান করতে গিয়ে যে একটা স্বাদ থাকে, তার চেয়ে বেশি স্বাদ। সেই জায়গাটার মধ্যে আল্লাহর নবী যখন গেলেন, পাশে একটা জায়গা আছে যার নাম হলো খেজুরখানা। আমি খেজুরখানা পাহাড়ের মধ্যে কয়েকবার উঠছি। এমত অবস্থায় এক উট সেখান থেকে দৌড়ে আসছে, আল্লাহর নবীর পায়ে চুমু খেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা কতই না সৌভাগ্যবান, আমাদেরকে যদি একবার তা করতে দিতেন তাহলে আমরা অনেক খুশি হয়ে যেতাম। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, পৃথিবীতে কেউ যদি কাহারো পায়ে কদম বুজি করার মতন, মাথা নত করার মতন ক্ষমতা দিতাম বা অনুমতি দেওয়া হতো, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে চুমু খায়, কদম বুজি করে, তারা যেন সেজদা করে। এটার অথরিটি, কথা কোন অনুমতি, তার মানে সেজদা দিতে হবে কার পায়ে? আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেওয়া যাবে না। কোন তান্ত্রিক, কোন তন্ত্র মন্ত্রের কাছে নয়, কোন দরবারে গিয়ে মাথা নত করা যাবে? কে বলেছেন? আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নেই, সন্তান নাই। কামনা করতে হলে আল্লাহর কাছেই বলতে হবে। কোরআন তার জ্বলন্ত প্রমাণ দিয়েছেন সূরাতুল ইমরানের মধ্যে। ইমরান পত্নী হান্না আল্লাহর কাছেই বলছে, দীর্ঘদিন সংসারের পরে সন্তান আল্লাহই দিয়েছে। ঠিক কিনা বলেন?
তাইলে বুঝা গেল আল্লাহর পায়ে সিজদা করলেন তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক দলিল আছে? দলিল নাই। আল্লাহ যে এক, তার কোনো দলিল আছে? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ পেশ করে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, সিজদা যা দেওয়া লাগে তার পায়ে দিতে হবে। তিনি বলেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমারে সিজদা দিল আমি তাদেরকে টান দিয়ে নিকটতম করে নিলাম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? সেই সত্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তুমি যখন আমার পায়ে সিজদা দিবা সেই সিজদাটা হবে বিনয়ের মাধ্যমে। ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সিজদার কথা আল্লাহর পায়ে সিজদা করলে কেমনে করবেন? আবার কোরআনের অন্যত্র ভাষা দিয়ে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত। দেখেন তো, আমরা মুসল্লি, আল্লাহ আবার বলে কি? আমরা বলে ক্ষতিগ্রস্ত। কি কারণে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। তার মানে নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে জান্নাতুল ফেরদাউসের মেহমান তারাই হয়ে যাবে। কেন করব? আল্লাহ বলতেছেন ইন্নী উমিরতু, আমি আদেশ করেছি, আদিষ্টিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ কোরআন থেকে দলিল আসছে। নবী আমার আপনি বলুন, কোন ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। তার মানে যত সিজদা দেওয়া লাগবে আমরা সবাই দিব কার পায়ে?